কথা যদি এখন জানতে পারে যে বাচ্চা ওর কাছে আছে সেটাও রিয়েল বাচ্চা নয়, তাহলে ও শকে চলে যাবে। আমি জানি নিজের বাচ্চা ফিরে পাওয়ার আনন্দ সব কিছু ঢেকে ফেলতে পারে, কিন্তু কথা যে মানসিক অবস্থায় আছে ও কিছু বুঝবে না। ও মনে করবে যে বিগ ব্রোকে ঠকাচ্ছে। বিগ ব্রো যে কেন এই কাজটা করেছে সেটা তো আমরা জানি, কথা তো জানে না। ডাক্তার বলছে আচ্ছা আমরা আছি কিসের জন্য বলো? মানে কথা আমার জীবনে কি সেটা তুমি খুব ভালো করে জানো। আমার অতীতের সেই খারাপ দিনগুলোয় আমার মা বাবাও আমার সাথে যোগাযোগ রাখতো না। কথা কিন্তু যোগাযোগ রেখেছে বরাবর, সব সময় আমাকে আগলে রেখেছে, এখনো রাখে। আর আজ কথার এরকম একটা বিপদের দিনে আমি ওর পাশে থাকবো না বলো? ওর মেয়ে ওর থেকে এতটা দূরে চলে যাবে জেনেও আমি ওকে সাহায্য করার চেষ্টা করব না? আচ্ছা আমি ভাবছি বাচ্চাটাকে যদি আমি মানুষ করি, মানে আমরা মানুষ করি, আমি আর তুমি নিজের সন্তানের মতো করে ওকে বড় করব। বাচ্চাটা আমাদের বাড়িতেও থাকতে পারবে আর কথার কাছাকাছিও থাকতে পারবে। তোমায় ভালো না বেশি আমি কোথায় যাবো বলতে পারো? শুনি আমিও ঠিক একই কথা ভাবছিলাম, শুধু তোমায় কি করে বলবো আমি বুঝতে পারছিলাম। আর একটা রিকোয়েস্ট করার আছে। আমরা আর কোনো মানে নিজেদের কোনো বাচ্চা নেব না, তাতে কমপ্লিকেশন বাড়বে। তুমি কি সেটা রাজি হবে? জানো তো জুনি, আজকে নিজেকে খুব ব্লেসড মনে হচ্ছে। যে মানুষটা এত বড় স্যাক্রিফাইস করতে পারে সেই মানুষটার জীবন যে আমার সঙ্গে জড়িয়ে আছে সেটা ভেবে খুব খুব ব্লেসড মনে হচ্ছে নিজেকে। আমরা শুধু বিগ ব্রোর কথা সন্তানের মা বাবা হব। জুনি, তোমার মনে কোনো দ্বিধা? না। জুনি, কোনোদিন যদি তোমার মনে হয় তুমি ডিপ্রাইভড হচ্ছ তাহলে? কোনোদিন মনে হবে না। কথা আর অগ্নিদা আমার জীবনে কি সেটা তুমি খুব ভালো করে জানো। এখন আর এসব নিয়ে ভেবো না, ভেতরে চলো। আমি তো তোমাকে আমার ডিসিশনটা জানালাম, একবার অগ্নিদার সাথে কথা বলে দেখো। কারণ ও জানতে পারলে যে এই তো আক্কি এসে গেছে। আক্কি দেখ আমাদের কি জুনি, জুনি আমি সবটা শুনেছি অগ্নিদা, আর কিছু বলতে হবে না। কথা জানে না কিছু। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।